বন্ধুরা ফাইনালি ওয়েলকাম টু নেপাল। বন্ধুরা তোমরা জাস্ট আমার পিছনের জঙ্গলটা একবার দেখো। ড্রাইভার দাদার সাথে কথা হলো, তো ড্রাইভার দাদা যা বললো যে এখানে নাকি তেন্দুয়া আছে। জাস্ট জঙ্গলের ভিউটা দেখো, পাইন ফরেস্টের। তো দিনের বেলায় ভয় নেই, কিন্তু রাতের বেলায় এইসব জায়গা কিন্তু খুবই রিস্কি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। মিরিক ট্যুরের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমি তোমাদের মিরিকের লোকাল সাইট সিন করিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো, না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক রয়েছে, দেখে নিও। আর আজকে তোমাদের মিরিকের সাথে সাথে নেপালও ঘুরিয়ে দেখাবো। দেখো এগুলো কিন্তু সব নেপালের দোকান, সমস্ত জিনিস কিন্তু নেপালের। এখানে চকলেট থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে देखो सब কিছু পাওয়া যায়। चॉकलेट इसका प्राइस कितना है? 5 रुपीस। 5 रुपीस करके नेपाली चॉकलेट। ये सब नेपाल का चॉकलेट है। देखो 5 টাকা পিস এগুলোর। দেখো বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে, সব নেপালের চকলেট। বন্ধুরা মিরিক বা দার্জিলিং তোমরা কিভাবে আসবে সেই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, যদি না দেখে থাকো তাড়াতাড়ি দেখে নাও। হাঁস আর মাছ একসাথে খাবার খাচ্ছে। প্রচুর গোল্ডফিশ রয়েছে এখানে। এগুলো দেখো গোল্ডফিশ আর কই, জাপানিজ কই দেখো একসাথে রয়েছে। এই দেখো গোল্ডফিশ। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম নেপালের কিছুটা পার্ট ঘুরিয়ে দেখাবো। ভারত নেপাল বর্ডারে রয়েছে নেপালের পশুপতি মার্কেট আর পশুপতি মন্দির। তো মার্কেট আর মন্দির দুটোই তোমাদের ঘুরিয়ে দেখাবো। কত কি প্রাইস নেপালের জিনিসপত্রের সমস্ত ইনফরমেশন দেব। ভিডিওটা একটু স্কিপ করা যাবে না। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তো তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেক 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 মোটিভেট করে। তো চলো শুরু করা যাক আজকের মিরিক ট্যুরের দ্বিতীয় পর্ব। So hello guys, welcome back to another video of Retibani Vlogs. Very good morning from Mirik. So guys, আজকে আমাদের মিরিকের দ্বিতীয় দিন, আর আজকে আমরা কিছুটা পার্ট কিন্তু নেপালেও ঢুকবো। নেপালের একটা খুব সুন্দর মার্কেট আছে, পশুপতি মার্কেট, সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। নেপাল সম্পর্কে অনেক ইনফরমেশন ভিডিওতে থাকছে। নেপাল ট্যুরই বলতে পারো কাইন্ড অফ, কিন্তু প্রপার নেপালে যাচ্ছি না, জাস্ট নেপালের বর্ডার হয়ে একটু ভিতরে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, খুবই ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রেতিবনি ব্লগস। বন্ধুরা তোমরা যারা মিরিক আসবে ভাবছো, বলে রাখি মিরিকের যদি তোমরা লোকাল সাইট সিন করতে চাও তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় জন্য তোমাদেরকে মানে 200 টাকা করে দিতে হবে। মানে যদি তোমাদের লোকাল সাইট সিনে 5টা জায়গা দেখায় তাহলে কিন্তু 1000 টাকা হচ্ছে। তো লোকাল সাইট সিন কিন্তু মানে অতটা এক্সপেন্সিভ নয়, কিন্তু তোমরা যদি নেপাল সাইডে যাও সেটা কিন্তু একটু এক্সপেন্সিভ হবে। আর আজকের ভিডিওতে মানে কত টাকা দিয়ে ঘুরছি, কত কি লাগছে, কোথায় কোথায় টাকা লাগছে সব কিছু বলবো। তো দেখতে থাকো। আর মিরিকের ওয়েদার কিন্তু খুবই মনোরম, মানে রাত্রিবেলায় প্রচুর ঠান্ডা পড়ছে আর সকালবেলায় গরম রয়েছে। আবার কোনো ফিক্স নেই, কখনো গরম কখনো আবার বৃষ্টি চলে আসছে, বেশ ভালোই লাগছে, দারুণ ওয়েদার। তো দেখতে থাকো। গাড়ি চলে এসছে আমাদের, চলো গাড়ির দিকে যাওয়া যাক। আমাদের গাড়ি আসছে, চলে আসছে। দেখো পাহাড়ি রাস্তায় কীরকম উঠে যাচ্ছে গাড়িটা, দেখো দেখো। এবার ব্যাক করবে। তো গাড়ি নিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন পাইন ফরেস্টের উদ্দেশ্যে। আর এবারের ট্যুরটা আমি করেছি সজলদার সাথে। এই সজলদা কিন্তু খুব ভালোভাবে আমাদের পুরো মিরিকটা ঘুরিয়ে দেখিয়েছে। সজলদার নাম্বার কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। সো বন্ধুরা এখন চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পাইন ফরেস্টে। জাস্ট তোমরা জঙ্গলটা দেখো এখানের, আমি দেখাচ্ছি, সিনেম্যাটিক এনজয় করো, অসাধারণ লাগবে।
বন্ধুরা তোমরা জাস্ট আমার পিছনের জঙ্গলটা একবার দেখো। ড্রাইভার দাদার সাথে কথা হলো, তো ড্রাইভার দাদা যা বললো যে এখানে নাকি তেন্দুয়া আছে। জাস্ট জঙ্গলের ভিউটা দেখো পাইন ফরেস্টের। তো দিনের বেলায় ভয় নেই, কিন্তু রাতের বেলায় এইসব জায়গা কিন্তু খুবই রিস্কি। উফ, এত শান্ত আর ঠান্ডা এখানে, কি বলবো তোমাদের। উফ, পাইন ফরেস্ট দেখে আমরা বেরিয়ে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য নেপালের সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। বন্ধুরা এখন রয়েছি নেপালে, আর এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। নেপাল বর্ডারের খুব কাছেই আছি। আর এই দেখো সামনের ভিউটা, জাস্ট তোমরা দেখো, আমি দেখাচ্ছি। অসাধারণ ভিউ রয়েছে। এই সীমানা ভিউ পয়েন্টে তোমরা আসলে ছবি ভিডিও ভালো করে তুলে নিও, কারণ এটাই একমাত্র স্পট যেখান থেকে তোমরা ভাসমান মেঘ দেখতে পাবে। হ্যাঁ, অবশ্য যদি আবহাওয়া ক্লিয়ার থাকে তাহলেই দেখতে পাবে, কিন্তু মেঘলা বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় তোমরা কিন্তু এই দৃশ্য দেখতে পাবে না। কিছুটা বাড়িঘর ওখানে তোমরা দেখতে পাচ্ছ, কিছু বাড়িঘর, এইগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর এই সাইডের বাড়িঘরগুলো যা দেখছো সেগুলো কিন্তু সব নেপালের মধ্যে পড়ছে। উফ, লাভলি ভিউ, অসাধারণ। মেঘগুলো উড়ে চলে যাচ্ছে, জাস্ট তোমরা দেখো। আহ, শান্তি। দেখো এইগুলো কিন্তু সব নেপালের দোকান। সমস্ত জিনিস কিন্তু নেপালের। এখানে চকলেট থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে দেখো সব কিছু পাওয়া যায়। चॉकलेट, इसका प्राइस कितना है? 5 रुपीज। 5 रुपीज़ करके। नेपाली चॉकलेट, ये सब नेपाल का चॉकलेट है। देखो 5 টাকা পিস এগুলোর। দেখো বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে, সব নেপালের চকলেট। এগুলো হচ্ছে মার্শমেলো ক্যান্ডি, 120 টাকা প্যাকেট এখানে। দেখো নেপালের, নরম এগুলো অনেক। এছাড়াও এখানে কিন্তু তোমরা শীতের পোশাক পেয়ে যাবে। দেখো শীতকালে সমস্ত কিছুই রয়েছে এখানে, টুপি থেকে শুরু করে শাল থেকে শুরু করে সব রয়েছে। দাম কিন্তু রিজনেবলই রয়েছে, সব নেপালের এখানে। এই দেখো নেপাল থেকে আমি 270 টাকার চকলেট কিনেছি। দেখো সব নেপালের চকলেট। চলো এবার গাড়িতে ওঠা যাক আর যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। বলে রাখি, সীমানা ভিউ পয়েন্টে কিন্তু একটা ছোটখাটো নেপালের মার্কেট তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে দেখালামই। এখন আমরা এগিয়ে চললাম জোর পুখরির উদ্দেশ্যে। এখন আমরা এসেছি আমাদের 3 নম্বর ডেস্টিনেশন জোর পুখরি, যেটাকে বলে জোর পুখরি বা জোর পুখরি, যেটা ওরা উচ্চারণ করে। আর এখানে কিন্তু টিকিট কাটতে হয়। এই দেখো এখান থেকে আমাদের টিকিট কেটে আমাদের গাড়ি চলে যাচ্ছে ভিতরে। তো চলো ভিতরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আর টিকিট প্রাইস কত কি লাগছে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। এই হচ্ছে আমাদের টিকিট, 20 টাকা করে টিকিট, ঠিক আছে। জোর পুখরিতে ঢুকে গেছি। তো এইখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো পুকুর মতো একটা করা রয়েছে, পুরো ঘেরা। আর এই দিক থেকে দেখো পাহাড়ের ভিউটা, অসাধারণ ভিউ। এখানে হাঁস আর মাছ একসাথে খাবার খাচ্ছে। প্রচুর গোল্ডফিশ রয়েছে এখানে। এগুলো দেখো গোল্ডফিশ আর কই, জাপানিজ কই দেখো একসাথে রয়েছে। এই দেখো গোল্ডফিশ। আর ওখানে দেখো নাগ দেবতার একটা মূর্তি মতো করা রয়েছে। আর এই দিকেও কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে। আর এখানেও কিন্তু খুব ভালো তোমরা ভিউ পেয়ে যাবে। পাহাড় মানেই তো ভিউ, আর কি আছে বলো। ওফ, লাভলি। চলো নামি, দেখো এই হচ্ছে ভিউ। এখন আমরা এসেছি নেপালের পশুপতি মার্কেটে। তোমাদেরকে বলেছিলাম নেপাল তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো, ওখানে কিন্তু আধার কার্ড দেখিয়ে, মানে আইডি প্রুফ শো করে তারপরে ওই মার্কেটে তোমরা ঢুকতে পারবে। চলো পশুপতি মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে নেপালের পশুপতি মার্কেটের এন্ট্রেন্স। এখান থেকে আমাদের আধার কার্ড দেখিয়ে ঢুকতে হবে। ওখানে অনেক আর্মিরা বসে আছে। চলো আগে ডকুমেন্টেশন করিয়ে নিই, তারপরে ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
বন্ধুরা ফাইনালি ওয়েলকাম টু নেপাল। দেখো ডকুমেন্টেশন করে ফাইনালি আমরা নেপালে ঢুকছি, আর এখান থেকে আমরা গাড়িও নিয়ে নিয়েছি। তো চলো নেপাল মার্কেটের দিকে, পশুপতি মার্কেটের দিকে যাওয়া যাক। তো তোমরা এখানে পুরো দেখতে পারো এখানে কোন কোন সাইট সিনের কত কি প্রাইস দেখো। যেমন আমরা দেখছি মার্কেট আর মন্দির প্রাইস 300 টাকা, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দেখো। আর যদি নেপালের একদম কন্যাম উইথ স্কাই ওয়াক, বুদ্ধা মনিস্ট্রি এগুলো যদি করতে যাও তাহলে হচ্ছে 1310 টাকা। অনেক ডিটেলস রয়েছে, আর এখানে কিন্তু গাড়ি রয়েছে অ্যাভেলেবেল, দাদারা কিন্তু ঘুরিয়ে দেবে, তোমাদের প্রবলেম হবে না। কিন্তু প্রাইস কিছু ফিক্সড নয়, প্রাইস ভ্যারিয়েবল, এখানে কিন্তু রেট চেঞ্জ হতে থাকে। তো যখনই তোমরা আসবে কিন্তু দেখে নিও প্রাইসটা। বলে রাখি, নেপালে প্রবেশ করে কিন্তু তোমাদের আলাদা গাড়ি নিতে হবে। 300 টাকা দিয়ে আমরা এই গাড়িটা নিয়েছিলাম, যেটা আমাদেরকে পশুপতি মার্কেট আর নেপালের পশুপতি মন্দিরটা ঘুরিয়ে দেখাবে। নেপালের পশুপতি টেম্পল, তো চলো যাওয়া যাক। তো চলো পশুপতি টেম্পলটা দেখে নিই আমরা। দেখো ফার্স্টে ঢুকেই কে বসে আছে দেখো। এই পাহাড়ের কুকুরগুলো খুব কিউট হয় দেখো, এদেরকে দেখলেই মনে হয় বাড়ি নিয়ে যাই। বন্ধুরা এই হচ্ছে পশুপতি টেম্পল, ভিতরে দেখো হনুমানজি, রামজির মূর্তি রয়েছে, গণেশজির মূর্তি দেখো, অসাধারণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামজি হনুমানজিকে ছাড়াও এখানে তোমরা ভোলে বাবাকে পেয়ে যাবে, আর এছাড়াও নন্দী মহারাজকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। মন্দিরটা এক কথায় আমার কিন্তু খুব দারুণ লেগেছে। বন্ধুরা তোমাদেরকে দেখালাম নেপালের পশুপতি টেম্পল, আমার তো বেশ ভালোই লাগলো। তো চলো এবারে নেপালের পশুপতি মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাই, আর কোনটার কত কি প্রাইস নিচ্ছে এখানে সব কিছু ইনফরমেশান দিই। আর ভিডিওটা যদি এখনও দেখছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা তোমরা এই যে দোকানগুলো দেখছো, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে এখানে দেখো ব্যাগের দোকান রয়েছে, এগুলো কিন্তু সবই নেপালের মার্কেটের মধ্যে পড়ছে। তো চলো কোনো একটা দোকানে ঢুকে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিই। দেখো এখানে বিছানার চাদর, গায়ে দেওয়ার চাদর থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সব কিছু রয়েছে। পাহাড়ের ঘুরতে যাওয়ার জন্য যে ব্যাগগুলো সব কিন্তু এখানে পাওয়া যায়, আর এমনিও নর্মাল ব্যাগও তোমরা পেয়ে যাবে। ধরো এই ছোট ছোট ব্যাগও, এই টাইপের ব্যাগও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে দেখো শীতের, এখানে এগুলো হচ্ছে কার্পেট টাইপ রয়েছে দেখতে পাচ্ছি আমি, আর ওখানে শীতের কম্বল থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর দাদা इसका प्राइस कितना है ये बैग? ये पर्पल हाँ हाँ पर्पल वाला 1050। अच्छा अलग अलग साइज क्वालिटी के हिसाब से होता है, अच्छा अलग अलग आता है। जैसे आप इस टाइप का मिलेगा 2200, 2500, 3000, 3500। और ये बड़ा वाला ब्लैक ब्लैक वाला 3500 रुपये। 3500। अच्छा साइज और क्वालिटी के हिसाब से मिलता है। हाँ इसमें ट्रॉली जैसा लॉक सिस्टम है, चार्जिंग पॉइंट भी होगा, चार्जिंग पॉइंट भी है। 1200 रुपया ना, इसका प्राइस 450। এগুলো দেখতে বেশ ভালো লাগছে, হ্যাঁ সাইড ব্যাগ দারুণ লাগছে এগুলো দেখতে, স্মলের মধ্যে। ठीक है सर। अब ये आपका ये 1500-1400 का है, वो बड़ा वाला 1100 बड़ा वाला। বন্ধুরা কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখতে চাই, এখানে কিন্তু ইলেকট্রনিক্স আইটেম আর কসমেটিক্সের দাম কিন্তু তোমরা অনেক কম পাবে, মানে অনেক কমে কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যাপেলের প্রোডাক্টও অনেক কমে পেয়ে যাবে, কিন্তু আদার্স জিনিসের দাম ব্যাগ থেকে শুরু করে বাকি যা যা আছে সব কিন্তু ভালোই এক্সপেন্সিভ আছে, খুব একটা কম আমি বলবো না। তবে এখানে আসলে তোমরা বার্গেন করতে পারো, বার্গেন করে অবশ্যই কিন্তু জিনিস নিতে পারো। তোমাদের বলে রাখি, নেপালের এই পশুপতি মার্কেটে তোমরা ইলেকট্রনিক্স আর কসমেটিক্স কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে, কিন্তু অবশ্যই জিনিসগুলো ভালো করে যাচাই করে নিও। আর হ্যাঁ, বার্গেন করতে ভুলো না, তোমরা যত বার্গেন করবে তত কিন্তু দাম কমাতে পারবে। বন্ধুরা এখন রয়েছি গোপালধারা টি গার্ডেনে। দেখো
আর এই জায়গাটা ফেমাস এরকম ঢিবির ওপরে দেখতে পাচ্ছ মানে পাহাড় রয়েছে, পাহাড়ের ওপরে চা বাগানের জন্য। পাহাড় ঠিক বলবো না, এগুলো ছোট ছোট ঢিবি ঢিবি মতো করা, আর তার উপরে এরকম দেখতে পাচ্ছ চা বাগান। আমি দেখাচ্ছি ভিউটা, জাস্ট দেখো। আর এখানে লেখা রয়েছে দেখো গোপালধারা টি গার্ডেন, আর অসম্ভব সুন্দর ভিউ দেখো। আর ভিতর দিকটায় যাচ্ছি আরও, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে নোটিশ বোর্ডও রয়েছে, দয়া করে চা গাছের পাতা তুলবেন না, 500 টাকা পর্যন্ত জরিমানা। আর ভিতরে কিন্তু যেতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছ দেয়া রয়েছে বাঁশের বেড়া, ভিতরে তোমরা যেতে পারবে না। যা করতে হবে তোমাদের বাইরে থেকেই দেখতে হবে। কিন্তু এরকম চায়ের প্যাকেট পেয়ে যাবে তোমরা। দেখো এইগুলোর দাম হচ্ছে 200 টাকা, আর এখানে দেখো 100 টাকারও রয়েছে, সব দুধ চা। মিল্ক টি, দার্জিলিং মিল্ক টি। দেখো এখানে সব চায়ের দোকান রয়েছে, পরপর চায়ের দোকান। মিরিক ও নেপাল মিলিয়ে টোটাল 5টা স্পট আমরা ঘুরেছি মাত্র 2000 টাকায়। সেজালদার নাম্বার তোমরা আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। বাই।